এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। ফুচকা কাকু। গট্টু, চিঙ্কি আর হরি স্কুলের লাঞ্চ ব্রেকে একসাথে কথা বলছিল। বন্ধুরা, তোমরা কি সবাই জানো স্কুলের বাইরে একটা নতুন ফুচকাওয়ালা কাকু এসেছে? ওনার ফুচকাটা খুবই টেস্টি হয়। তখন বান্টিও সেখানে চলে আসে। হ্যাঁ, ওনার ফুচকা তো আমিও খেয়েছি। আরে খুব টেস্টি হয় ওনার ফুচকা। আচ্ছা, কিন্তু আমি তো খাইনি। হ্যাঁ গট্টু, আচ্ছা সেই ফুচকা কি খেতে খুব টেস্টি? আরে বলো না চিঙ্কি, সব থেকে বেস্ট ফুচকা আছে ওনার কাছে। তোরা এত বলছিস যে আমার জিভে এখন জল আসছে, মন করছে এক্ষুনি গিয়ে খাই। চল না গট্টু, আজকে আমরা সেই ফুচকা কাকুর ফুচকা ট্রাই করি। ও না না চিঙ্কি, ভুলে গেলে মা বাইরে থেকে এইসব জাঙ্ক ফুড খেতে মানা করেছে। এটা হেলদি হয় না। না ও হ্যাঁ গট্টু, ঠিক বলছিস তুই। মা তো মানা করেছে, কোনো ব্যাপার না, আমরা খাবো না ফুচকা। তারপর ক্লাস আবার শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়াশোনা শুরু করে। স্কুল শেষ হওয়ার পরে গট্টু, চিঙ্কি আর হরি একসাথে বাড়ি ফিরছিল। তখনই ওরা বান্টিকে ফুচকা খেতে দেখে নেয়। আরে এটা তো বান্টি, এই তো কাকুর স্পেশাল ফুচকা খাচ্ছে। গাট্টু চিঙ্কি, চলো না খাই। মনে হয় আজকে কাকু তো খুব ভালো ফুচকা বানিয়েছে। সুগন্ধ তো এখান অব্দি আসছে। আর চলো না যাবো। না না হারি, আমরা খাবো না। তোমার খাবার আছে তো তুমি খেয়ে নাও, আমরা এখানেই আছি। আচ্ছা ঠিক আছে গাট্টু। তারপর হরি আর বান্টি মজা করে ফুচকা খায়। ওয়াও, কি ভালো খেতে। কাকু আর একটু স্পাইসি করুন না। হরি আর বান্টিকে খেতে দেখে গট্টু চিঙ্কিরও খুব মন করতে লাগে। গট্টু দেখ না, ওদের খেতে দেখে তো মনে হচ্ছে ফুচকা দারুণ টেস্টি খেতে হয়েছে। আমার খুব ইচ্ছে করছে গট্টু। হ্যাঁ চিঙ্কি, ইচ্ছে তো আমারও হচ্ছে, কিন্তু কি করা হবে বলো? তখনই ফুচকা কাকু গট্টু চিঙ্কিকে এভাবে উদাস দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো বাচ্চারা, আর তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি পছন্দ নয় নাকি? না না কাকু, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মা বাইরের কোনো খাবার খেতে মানা করেছে, কারণ তাতে আমাদের হেলথ খারাপ হতে পারে। আরে এই কথাটা তোমরা আগে বলনি কেন? আরে আমার ফুচকা খুবই হেলদি। গট্টু চিঙ্কি কাকুর কথা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ হেলদি, কিন্তু এটা কি করে হতে পারে? হ্যাঁ কাকু, ফুচকা আবার হেলদি কি করে হয়? বাচ্চারা, এই যে ফুচকা, এটা 100% আটা দিয়ে তৈরি, যেটা খুবই হেলদি হয়। আর তার সঙ্গে আমি ফিল্টারের জল ইউজ করি এই তেঁতুলের জল বানানোর জন্যে। তার সঙ্গে আমি আমার ফার্মের ফ্রেশ আর অর্গ্যানিক সবজি ইউজ করি। তাই আমার ফুচকাগুলো খুব হেলদি, আর এগুলো খেলে তোমাদের শরীর খারাপও হবে না। কাকুর কথা শুনে গট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায়। আর তখন ওরাও বান্টি আর হরির সাথে ফুচকা খেতে লাগে। ঠিক বলেছিলে তুমি বান্টি, কাকুর মতন ফুচকা আর কেউ বানাতে পারে না। হ্যাঁ, দারুণ, সত্যি দারুণ খেতে। তারপর ফুচকা খেয়ে সবাই ঘরে চলে যায় আর এসে মাকেও ফুচকার ব্যাপারে বলতে লাগে। আরে বাহ, এটা তো দারুণ কথা, কিন্তু মনে রাখবে যতই হোক হেলদি, কিন্তু সেটা রোজ রোজ খাওয়া কিন্তু একদম ভালো নয়। ঠিক আছে সোনারা? ওকে মা। গট্টু চিঙ্কি ফুচকা খেয়ে এত মজা পায় যে মায়ের কথা মনে রাখতে ভুলে যায়। আর পরের দিন সবাই মিলে আবার সেই ফুচকার দোকানে যায়। চলো আজকে গিয়ে আবার ফুচকা খাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে কিন্তু আমাদের প্রত্যেক দিন এমনি ফুচকা খাওয়া উচিত না বন্ধুরা। আরে সেটা কেন? কাকুই তো বলেছে যে ওনার ফুচকা একদম হেলদি, তো আমাদের কি অসুবিধা হতে পারে? তো সব বাচ্চারা আবার সেই ফুচকা কাকুর কাছে যায় আর পেট ভরে ফুচকা খায়। এভাবেই এক সপ্তাহ কেটে যায় আর বাচ্চারা রোজ রোজ কাকুর কাছে আসে। বাচ্চারা, মনে হয় তোমাদের আমার বানানো ফুচকা খুব ভালো লেগেছে। হ্যাঁ কাকু, ঠিক বললেন আপনি। আমার তো প্রত্যেক দিন আপনার ফুচকা খাওয়ার অপেক্ষা থাকে।
হ্যাঁ কাকু, আমি তো সারাদিন তোমার ফুচকা খেতে পারি। হ্যাঁ, এটা তো ঠিক যে আমার বানানো ফুচকা খুবই হেলদি, কিন্তু তবু এটা ফুচকা তো। কিন্তু এমন কেন আঙ্কেল? আপনি তো বলেছিলেন যে এইটা খুব হেলদি। ওটা আপনাদের অন্য হেলদি খাবারের জায়গা তো নিতে পারবে না না। আচ্ছা, একটা কথা বলো, এইখান থেকে যাওয়ার পরে আপনাদের মধ্যে কে কে ভালো করে লাঞ্চ করে? ও, আমার পেট এতগুলো ফুচকা খেয়ে একদম ফুল হয়ে যায়। আমি তো তবু লাঞ্চ করতে পারি না। আমারও তাই, আমারও। আর আমিও। দেখলে বাচ্চারা, এইটাই তো আমি তোমাদেরকে বোঝাতে চাই। যদি তোমরা এমন করে প্রত্যেক দিন ফুচকা খাবে, আপনারা খাবার ঠিক করে খাবেন না আর আপনাদের হেলথের ক্ষতি হবে। তাই আপনাদের ফুচকা খাওয়া তো উচিত, কিন্তু একটা লিমিটে, বুঝলে বাচ্চারা? হ্যাঁ কাকু, একদম ঠিক বলছেন। আমিও তোমার কথা বুঝতে পারলাম কাকু। তাহলে ঠিক আছে, আমরা এখন থেকে উইকে শুধু দুবারই ফুচকা খাবো, বাকি দিন ভালো করে খাবার খাবো। হ্যাঁ, কিন্তু সেই দুবারে আমরা অনেকগুলো ফুচকা খাবো। আর সব বাচ্চারা আর ফুচকার কাকু বান্টির কথা শুনে একসাথে হেসে ওঠে। আর আমিও আপনাদের জন্য খুব টেস্টি ফুচকা বানিয়ে রাখবো বাচ্চারা। ওকে কাকু। এভাবে গাট্টু চিংকি সপ্তাহে শুধু দুবার ফুচকা কাকুর কাছে যায় আর মজা করে খায়। এভাবে ওদের স্বাস্থ্যও ঠিক থাকে আর ওরা ফুচকাও খুব মজা করে খায়। বাচ্চাদের পিৎজা পার্টি। গাট্টু আর চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা বাবা, তোমরা কি রেডি হয়ে গেলে? তাড়াতাড়ি চলো, প্যারেন্টস টিচার মিটিং শুরু হয়ে গিয়ে থাকবে। আরে আমি তো কখন থেকে রেডি গাট্টু, তোমার মাকে দেখো এখনো রেডি হয়নি। যাও চিঙ্কি, তোমার মাকে গিয়ে বলো যে তাড়াতাড়ি করুক। ওকে বাবা। আরে আরে, এসে গেছি আমি। চলো এবার গাট্টু চিংকি আর মা বাবা স্কুলে যায়। গাট্টু চিঙ্কি, কি মনে হয় তোমাদের কেমন মার্কস থাকবে? টিচার কোনো কমপ্লেন করবে না তো? না না বাবা, আমরা তো কমপ্লেন করার মতন কাজই করিনি, তাই না চিঙ্কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর আমরা তো পড়াশোনাও খুব মন দিয়ে করেছি, তাই রেজাল্টও ভালোই হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। এবার কিন্তু গাট্টু চিংকি বেশ রাত জেগে জেগে পড়াশোনা করেছে। ওহো, চলো তোমার ক্লাস এসে গেছে, এখনই জানতে পারবে সব। ক্লাসে গুড্ডি, হরি আর বান্টিরও মা বাবা এসেছিল। গুড Good মর্নিং morning, ম্যাম। হ্যালো ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। তারপর মা বাবা বাকি প্যারেন্টসদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর একে অপরের সাথে কথা বলতে লাগে। এই নাও গাট্টু চিংকি, তোমাদের রেজাল্ট। তোমরা দুজনেই ইউনিট টেস্টে বেশ ভালো রেজাল্ট করেছো। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। দেখলে বাবা, আমি বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, ভেরি গুড। ভেরি গুড সোনারা, তোরা মন দিয়ে এভাবেই পড়াশোনা করিস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু চিংকি অন্য বন্ধুদের সাথে কথা বলতে লাগে আর মার্কস ডিসকাস করে। আমি তো সায়েন্সে সব থেকে বেশি মার্কস পেয়েছি। আরে সায়েন্সে তো আমার সব থেকে কম এসেছে, কিন্তু ইংলিশে ক্লাসে আমার সব থেকে হাইয়েস্ট এসেছে। ইংলিশে আমার একটু কম রয়ে গেছে, কিন্তু ক্লাসে আমার হিন্দিতে সব থেকে হাইয়েস্ট এসেছে। বাচ্চারা, তোমরা সকলে খুব ভালো মার্কস এনেছো। যেখানে ভুল ত্রুটি রয়েছে সেইখানে একটুখানি কষ্ট করো আর তাকে ইমপ্রুভ করো। হ্যাঁ বাচ্চারা, এক্স্যাক্টলি। সব বাচ্চারা এত ভালো মার্কস স্কোর করেছে যে এর জন্য আপনাকে তো ট্রিটও দেওয়া উচিত। বলো, কি খাবার খাবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। বলো কি খাবে? আজ তো পার্টি করাই উচিত। আঙ্কেলের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ওয়াও, পার্টি! বলো বন্ধুরা, কি খাবে তোমরা? চল না আমরা চাট খেতে যাব। না না চিংকি, চাট তো আমরা মাঝে মধ্যেই খাই, চল না কিছু আলাদা খাই। হ্যাঁ, একদম ঠিক বলল গুড্ডি। আজকের পার্টি স্পেশাল, তাই আমাদের কিছু স্পেশাল খাওয়া উচিত নয়? বাচ্চারা এভাবেই নিজেদের মধ্যে ডিসকাস করতে লাগে যে কি খাওয়া যায়, আর মা বাবারা ওদের দেখে হাসতে লাগে। তারপর সব বাচ্চারা একসাথে বলে, পিৎজা! আমরা ডিসাইড করে নিয়েছি। হ্যাঁ, আমরা পিৎজা খেতে যাব। সব ঠিক আছে, চলো গিয়ে পিৎজা পার্টি করি। তারপর সবাই মিলে পিৎজা খেতে যায় আর আরাম করে টেবিল নিয়ে বসে পড়ে। হ্যাঁ বাচ্চারা, আপনাদের কোন কোন পিৎজা খাবার আছে? আমার তো ভেজিটেরিয়ান পিৎজা খাওয়ার আছে বাবা। হ্যাঁ হ্যাঁ,
আমিও সেই পিৎজাটাই খাবো। ওতে কর্ন, ক্যাপসিকাম আর টমেটো দিও, হ্যাঁ বাবা? ঠিক আছে গাট্টু চিঙ্কি আর গুড্ডি হারি বান্টি, তোমাদের কোন পিৎজাটা চাই? কাকু, আমি চিজি পিৎজা খাবো। আমি বেল পেপারের সেই স্পাইসি পিৎজা খাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও হারিওয়ালা পিৎজা খাবো, সেটা খুব ভালো হয়। ঠিক আছে বাচ্চারা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে আসছি। বাবা অর্ডার দিতে চলে যায় আর বাকি প্যারেন্টস আর বাচ্চারা গল্প করতে লেগে যায়। আমার আর চিঙ্কির পিৎজা তো কত হেলদি হবে। হ্যাঁ, টেস্টও থাকবে, হেলদিও থাকবে, সব কিছুর বেস্ট মিক্স। কিন্তু আমার চিজি পিৎজার তো কোনো কম্পিটিশন নেই। ওর চিজি পুল দেখে আমার থেকে চাস না কিন্তু। এটা শুনে গাট্টু চিংকি আর হরিবান্টি চিন্তায় পড়ে যায় আর একে অপরকে দেখতে লাগে। তো হরি আস্তে আস্তে বান্টির কানে বলে, আরে বান্টি, তুমি আবার কোথাও ভুল করে দাওনি তো? গুড্ডির পিৎজাটা সব থেকে বেশি টেস্টি হতে চলেছে না তো? আরে কেমন কথা বলছিস হারি, আমাদের পিৎজাও খুব টেস্টি হবে, টেনশন নিও না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার পিৎজা নিয়ে চলে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের পিৎজা এসে গেছে, তাড়াতাড়ি এগুলোকে এনজয় করো। বাহ, বেশ দারুণ গন্ধ তো। চলো চলো, তোরা শুরু কর। আমাকে দিন, আমি সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, আমিও আপনার হেল্প করে দিচ্ছি। সবার প্লেটে পিৎজা এসে যায়। কত টেস্টি পিৎজাটা, ওয়াও ওয়াও, আমার পিৎজা তো খুব ইয়ামি। কিন্তু তোরা যাই বল, এই চিজি পিৎজা কিন্তু সব থেকে বেস্ট। আর গুড্ডির কথা শুনে সব বাচ্চাদের নজর আবার গুড্ডির পিৎজার ওপর যায়। কিরে, তোরা আবার কি ভাবতে লাগলি? মা, এমনিতে আমাদের পিৎজাটা তো খুবই টেস্টি, কিন্তু গুড্ডির চিজি পিৎজা আমাদের খুব ভালো লাগছে। এটা হয় তোদের, কোনো ব্যাপার না। একটা কাজ কর, সবাই পরস্পরেরটা শেয়ার করে নে। এতে তোরা নিজেদের পিৎজাও পাবি আর অন্যদের টেস্টটাও পাবি। ওয়াও, এটা দারুণ আইডিয়া মা। চা তাহলে এটাই করি। আর সব বাচ্চারা নিজেদের পিৎজা শেয়ার করে নেয় আর মজা করে পিৎজা এনজয় করতে লাগে। এইটা ভালো আইডিয়া ছিল মা, আমরা সব পিৎজা খেতে পারলাম, এইটা হলো কথা। আর বান্টির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। আর এভাবে সব বাচ্চারা মিলে নিজেদের পিৎজা পার্টি এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।